সবকিছু টেক্সট আকারে আমাদের কাছে আছে, সেটা আমাদের সম্পর্ক থেকে ফ্রেশ কপি দিচ্ছি। আমাদের আজকে যে সংবাদ সম্মেলন যে উদ্দেশ্য সেটা আপনার সামনে ব্যক্ত করা হলো। 22/9/2025 তেঁতুলিয়া উপজেলায় জামাতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা খবর পরিবেশন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা, তারিখ 22/9/2025 তেঁতুলিয়া উপজেলায় জামাতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা খবর পরিবেশনের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। বাংলাদেশ জামাত ইসলামী তেঁতুলিয়া উপজেলার জামান উদ্দিন, পিতা মোহাম্মদ আলী হোসেন, গ্রাম তুলতুলিয়া, ডাক তিরমেহাট, উপজেলা তেঁতুলিয়াকে গতকাল ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে। বাংলা ট্রিবিউন সহ দুই একটি মিডিয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিকে জামাতে ইসলামীর কর্মী হিসেবে বলা হয়েছে, যা সর্বৈবম মিথ্যা এবং বানোয়াট। নাবিলা আক্তার নামে সে মহিলা মোহাম্মদ জামান উদ্দিনের বিবাহিত স্ত্রী। 1 বছর যাবত তার ভরণ পোষণ না দেওয়ার কারণে মেয়ের নানি পরিকল্পিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে। কথিত জামাল উদ্দিন 3/11/2024 তারিখে সংগঠনের কর্মী হয় এবং বিভিন্ন রকম চারিত্রিক ত্রুটির কারণে তাকে 22/6/2025 তারিখে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সুতরাং বর্তমানে তার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোন রকম সম্পর্ক নেই। সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোন সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী। অতএব আমরা বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রচার করে সঠিক সংবাদটি প্রচার করবে। ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোনো সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি। আগে ব্রাহ্ম মৌলবীর মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। গত 14/6/2025 তারিখে এটা আবার তারা নটারি পাবলিক এর মাধ্যমে তারা এটা আবার এভিডেন্ট করে নিয়েছে। সেই প্রমাণ ক্ষেত্রে আমাদের কাছে আছে।